নিয়ম হচ্ছে এই যে সামান্য পানি নেওয়া হয়েছে এটা নাকের সামনে নিয়ে হালকা একটু ভিতরের দিকে এই দুইটা আঙ্গুল দিয়ে একটু ভিতরের দিকে দিয়ে হালকা টান দিবেন। এই আঙ্গুল দিয়ে কানের ভিতরে দেন কানের ভিতরে দেন। এই কানের ভিতরে, কানের মধ্যে কয়েকটা প্যাঁচ আছে না? কার কানে প্যাঁচ নাই ভিতরে? হাত তোলেন তো। প্যাঁচ আছে সবার? আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা এখন উযু করব। কি করব? উযু হচ্ছে সালাতের আগে কি করতে হয়? একজনে উযু করা ছাড়া যদি সালাত পড়ে সালাত হবে না। আর উযুর ফরজ কয়টা বলেন তো সবাই? 4টা ফরজ। আচ্ছা, উযুর 4টা ফরজ কি কি সবাই একসাথে বলেন তো? একটা সহ দোয়া। আচ্ছা, তাহলে উযুর ফরজ কয়টা? 4টা। 1 নাম্বার কি বলেন তো? সমস্ত মুখ ধোয়া। এরপরে 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 এটা হচ্ছে উযুর ফরজ। এটা উযুর ফরজ। তাহলে আমরা এখন উযুটা কিভাবে সুন্দরভাবে উযুর ফরজ এবং উযুর সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো কিভাবে সুন্দরভাবে আদায় করতে হয় আমরা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে ইনশাআল্লাহ সবাই? উযুর আগে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যে আমলটা ছিল, যেটার পরে আমাদের নবীজি আর কোনো আমল করতে পারেননি, সে আমলটা ছিল, শেষ আমলটা ছিল মিসওয়াক করা। কি ছিল? মিসওয়াক করা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। যদি আমি আমার উম্মতের জন্য যদি কষ্ট হতো, অনেক বেশি কষ্ট হয়ে যাবে, এটা যদি আমি আশঙ্কা না করতাম, তাহলে প্রত্যেক সালাতের জন্য, প্রত্যেক উযুর আগে মিসওয়াক করাটা আমি তাদের জন্য আবশ্যক করে দিতাম। কথা বুঝছেন? এর জন্য মিসওয়াক করো। মিসওয়াকের অনেক মর্যাদা। সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে, আশা করা যায় মৃত্যুর আগে কালিমা পড়ে তার মৃত্যুবরণ করাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন কিভাবে উযুটা করবেন, খেয়াল করেন। এই যে প্রথমে এই যে খেয়াল করেন, দেখা দিচ্ছে, সবাই না দেখলে আমি উঠে দাঁড়াচ্ছি। প্রথমে হচ্ছে যে পানি নিয়ে দুই হাতের কবজি পর্যন্ত আমরা এটাকে কয়বার ধুইব? 3 বার। এই 3 বার দোয়াটা হচ্ছে সুন্নাত। 3 বার দোয়াটা কি? সুন্নাত। আচ্ছা, এটার আগে একটা কাজ বাকি পড়লো না? কি? বিসমিল্লাহ বলবো। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে। অনেকে হচ্ছে এখানে আবার বিভিন্ন জায়গা থেকে অনেকে ভুল দোয়া শিখছেন। কেউ বলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। এগুলো বলার দরকার নাই, বুঝছেন? শুধু উযুটা শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিমও বলার দরকার নাই। উযুটা শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহ। এবার এই যে হাতের কবজি পর্যন্ত 3 বার। এরপরে এই যে পানি নিয়েছি দেখেন, মুখের ভিতরে পানি দেওয়ার পরে লাইনগুলো সোজা করেন। মুখের ভিতরে, হ্যাঁ না সমস্যা নাই, এভাবে থাকুক। মুখের ভিতরে পানি দিয়ে এই মুখের এই পানিটা আমরা 3 বার কুলি করব। কয়বার? 3 বার। একবার কুলি করা হয়েছে, দেখেন আরেকবার। আর না, প্র্যাকটিস করেন সবাই, প্র্যাকটিস করেন 3 বার। ঠিক আছে, এবার হচ্ছে পানি নিয়ে এই যে দেখেন 3 বার কুলি করার পরে কি করতে হবে বলেন তো? নাকে পানি দেওয়া। 3 বার কুলি করার পরে কি হবে?
নাকে পানি দেওয়ার নিয়মটা কিভাবে দেখেন, ভালো করে দেখেন, একটু পানি দেন। নাকে পানি দেওয়ার নিয়ম হচ্ছে এই যে সামান্য পানি নেওয়া হয়েছে, এটা নাকের সামনে নিয়ে হালকা একটু ভিতরের দিকে, এই দুইটা আঙ্গুল দিয়ে একটু ভিতরের দিকে দিয়ে হালকা টান দিবেন। জোরে টান দিলে মাথায় উঠে যাবে, ঠিক আছে? হালকা টান দিবেন, আবার দেন, দেখেন। তিনবার নাকে পানি দেওয়া হয়েছে। এরপরে কি বলেন তো? হ্যাঁ, এবার দেখেন মুখটা ধুবেন কিভাবে, দেখেন, খেয়াল করেন। নেওয়ার পরে এই যে পানি যতটুকু নিবেন, এই পুরা এই যে একেবারে এই যে জায়গা থেকে, যেই জায়গা থেকে চুল উঠছে, এদিকে সবাই খেয়াল করেন, যেই জায়গা থেকে চুল, আমি উড়োজাহাজ প্লেন দেখার জন্য বলি না, এদিকে আমার দিকে, যেই জায়গা থেকে চুল উঠছে ওই জায়গা থেকে একেবারে একদম এই 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 জায়গা পর্যন্ত এগুলাকে ভালো করে একটু ঘষবেন। পানি খুব, যত পানি কম নিবেন কিন্তু ভালো করে, ঠিক আছে? আবার কয়বার মুখ ধুবো, কয়বার? কয়বার হলো? এবার কি কাজ বলেন তো? হাত ধোবো, হাত ধোয়া। এবার হাত ধোয়াটা কি আগে বাম হাত হবে না ডান হাত হবে? ডান হাত হবে। এবার দেখেন হাত দিবেন, হাত ধোয়ার ক্ষেত্রে দেখেন এইভাবে এই ডান হাতের মধ্যে পানি নিয়ে এইভাবে করে এই এক কোনই সহ ধুইব। আমরা কি সহ? কোনই সহ ধুইব। কেউ কোনই পর্যন্ত আমরা কোনই সহ ধুইব, ঠিক আছে? এরপরে দেখেন কয়বার, কয়বার? তিনবার। ভালো করে একদম, শীতকালে চামড়াগুলো একদম ইয়া হয়ে থাকে না, একদম ভালো করে দিতে হবে যেন চামড়ার ভিতরে পানি ঢুকে। কয়বার হলো? তিনবার। ডান হাতের পরে এবার বাম হাত, দেখেন কনুই সহ সামনে পিছনে দিয়ে। কয়বার হলো? একবার। কয়বার? কয়বার হলো? তাহলে এরপরের কাজ কি বলেন তো? মাথা মাসাজ করা। হ্যাঁ, মাথা মাসাজ করা। টুপি খোলেন, খেয়াল করেন। সবাই টুপি খোলেন, সবাই টুপি খোলেন। হ্যাঁ, আপনারা খোলার দরকার নেই, এবার খেয়াল করেন। এবার এই যে মাথা মাসাজ করার জন্য অনেকে বিভিন্ন সিস্টেম দেয়, কোনো সিস্টেম লাগবে না। এইভাবে ধরে একদম পিছন পর্যন্ত। এরপরে এই শুধুমাত্র এই দুইটা আঙ্গুলকে একটু মানে ইয়া রাখবেন, এই দুইটা আঙ্গুল বল, দেখেন দেখেন এই দুইটা আঙ্গুলকে একটু, এই দুইটা আঙ্গুল এইভাবে, এই তিন আঙ্গুল, এই যে দেখেন তিন আঙ্গুল, এদিকে দেখেন, এই তিন আঙ্গুল দিয়ে হচ্ছে যে সামনে থেকে আস্তে পিছনের দিকে যাবে, বুঝতে পারছেন? পিছন থেকে আবার একেবারে সামনে চলে আসবে। চলে আসার পরে এই দুইটা আঙ্গুল এখন আমাদের কি আছে? ফাঁকা আছে না? এই যে এই শাহাদাত আঙ্গুলি যেটা, এইটা দিয়ে হচ্ছে যে কানের ভিতরে, ঠিক আছে? আর এই যে বৃদ্ধাঙ্গুলি, এটা এখনো ব্যবহার করি না, এটা দিয়ে কানের পিছনের অংশ, বুঝতে পারছেন সবাই? আবার আবার খেয়াল করি, দেখেন এই মাথা মাসের ক্ষেত্রে পুরা এই তিনটা আঙ্গুল এবং হাতের তালু দিয়ে হচ্ছে যে এই জায়গা থেকে একদম পিছন পর্যন্ত, আবার একেবারে সামনে এই আঙ্গুল দিয়ে কানের ভিতরে দেন, দেন কানের ভিতরে দেন। এই কানের ভিতরে, কানের মধ্যে কয়েকটা প্যাঁচ আছে না? কার কানে প্যাঁচ নাই ভিতরে? হাত তোলেন তো। প্যাঁচ আছে সবার? আচ্ছা, সব এক ফ্যাক্টরি থেকে আসছে তো, এই জন্য সবার কান একরকম। এই যে বৃদ্ধাঙ্গুলিটা রয়েছে, এটা দিয়ে কানের পিছনের অংশ একদম পিছন থেকে সামনের দিকে নিয়ে আসেন। হয়েছে? এবার কি গর্দান মাসে করা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, ওই যে সামনে মাথা মাসে যখন করছি তখন এই পিছনের দিকে একটু একটু বেশি টান দিবেন, তখন আর আলাদা করে গর্দান মাসে করা লাগবে না, বুঝছেন? এবার হচ্ছে দুই পা ধোয়া, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, পানি দিন। এই দেখেন, এই দেখা লাগবে না, পা দেখা লাগবে না, আমি বুঝাই বলছি। পায়ে এদিকে খেয়াল করেন, পায়ে পানি দেওয়ার পরে
শীতকালে এই খেয়াল করেন, আমাদের 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 নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, একবার দেখছেন যে কিছু সাহাবীদেরকে দেখছেন তাড়াতাড়ি উযু করে চলে যাচ্ছে। তাড়াতাড়ি উযু করার কারণে ওই টাকনুর যে পিছনের অংশ এটার মধ্যে পানি লাগে নাই। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যেসব ওইসব পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নাম, ধ্বংস ওইসব পায়ের গোড়ালিগুলোর জন্য যেগুলার পায়ের ভিতরে পানি লাগে নাই, যেগুলোর মধ্যে পানি লাগে নাই। এই জন্য শীতকালে আমাদের মধ্যে কিছু চোরা মানুষ আছে যারা শীতকালে উযুটা ধরে রাখতে চেষ্টা করে, কারণ শীতকালে পানিগুলো কি থাকে ঠান্ডা, এই জন্য উযু ধরে রাখা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও যদি কেউ উযু করে, বারবার উযুর সময় উযু করে, তাহলে আল্লাহ তার মর্যাদাকে জান্নাতে অনেক গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই পাটা ধুইতে হবে 3 বার, পায়ের আঙ্গুলিগুলো দেন, এবার গেল। আচ্ছা আচ্ছা দিন না, এইদিকে খেয়াল করেন, পায়ের আঙ্গুলিগুলার মধ্যে একটু টেনে টেনে এগুলার মধ্যে একটু পানি দিবেন। পুরা পায়ের পিছনের অংশের মধ্যে পানি লাগছে কিনা এটাও ভালো করে খেয়াল করতে হবে, বুঝছেন? আচ্ছা, এবার হচ্ছে যে বাম পা, বেশি পানি দিন না, দিন দিন। দেন, আবার একটু দেন, সামান্য দেন, আর একটু দেন, শেষ। আচ্ছা, উযুটা শেষ হলো। উযু শেষ হওয়ার পরে কি দোয়া বলেন তো? আচ্ছা, অনেক সুন্দর বলছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি উযুটা শুরু করে বিসমিল্লাহ, উযু শেষে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তির জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ।